ভিডিওর শুরুতেই আমরা আম আর ডাল দেখতে পেয়েছিলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি করেছি আজ। চলুন দেখে নিই। আমি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পছন্দমতো পিস করে কেটে রেখে দিয়েছি। এবারে মসুরের ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমি আজ মসুরের ডাল দিয়ে কাঁচা আমের টক ডাল রান্না করব। আপনারা সবাই জানেন হয়তো এই রেসিপিটা। আমি আসলে এখানে শেখানোর জন্য আসিনি, আমার কাজগুলোকে আমি যেটা করি আপনাদের সাথে সেটা শেয়ার করি, কিন্তু শেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন। তো চলুন আমি কি করি সেটা আপনাদেরকে দেখাই। আমি এই যে মসুরের ডালগুলোকে আলাদা একটা পাত্রে যে জল ফুটিয়ে রেখেছি, এই গরম জলের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডাল একদিকে ফুটতে থাকুক আর আমরা গল্প করতে থাকি। এখানে এই যে কাঁচামরিচ ডালের মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা আরেকটা পাত্রে পাশে চুলাতে জল ফুটিয়ে নিচ্ছি। এই জলগুলোকে ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে ফুটিয়ে নিব, তারপরে রান্না শেষ করব। আচ্ছা, যেটা বলছিলাম যে এই সিজনটাতেই কিন্তু শুধু কাঁচা আম পাওয়া যায়, বছরের অন্য সময়গুলোতে যেহেতু পাওয়া যায় না, তো আমরা আম কিন্তু সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারি। আমি এই ডালের মধ্যে একটু হলুদ আর লবণ যোগ করে দিব। আচ্ছা, কাঁচা আমগুলো যেহেতু সারা বছর পাওয়া যায় না, এই সময় আমরা সংরক্ষণ করে সারা বছর খেতে পারি, এটা বলছিলাম যে আর এই কাঁচা আম দিয়েও কিন্তু অনেক রকমের আইটেম তৈরি করা যায়। আমি সেদিন করেছিলাম যে আমের আচার, আম মাখানো যেটা আমের ভর্তা, আমের চাটনি, এই টক ডাল, আমের শরবত, অনেক রকমের আইটেম কিন্তু করা যায়, আপনারাও করতে পারেন। আর সারা বছর জমিয়ে রাখলে ফ্রিজে আপনাদের যখন ইচ্ছা তখন কিন্তু এই আইটেমগুলো করে নিতে পারেন। আমি এই যে আরেকটা কড়াইয়ের মধ্যে সরিষা, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে নিয়েছি। ওগুলো একটু লাল লাল হয়ে এলে আমগুলোকে এর মধ্যে দিয়ে আমি একটু আমগুলোকে ভেজে নিব। এপাশ ওপাশ করে আমগুলোকে ভেজে নিব। আমি বেশিক্ষণ আগে ডালের মধ্যে দিইনি, কারণ আমগুলো একটু নরম ছিল। বেশি আগে দিলে ডালগুলো তো হতে হতে দেখা যেত যে আমগুলো একদম গলে যেত, আর পরে খুঁজে পাওয়া যেত না। সেজন্য এই ডাল হওয়ার আগ মুহূর্তে এই যে আমি এখন ডালটাকে বাগার দিলাম, এই সময় আমগুলো দিয়েছি। আর হয়তো 3-4 মিনিট লাগবে রান্না করতে, সেজন্য শেষের দিকে আমগুলো দিয়েছি। এগুলো কিন্তু খুব মুখরোচক, অনেকেরই দেখা যায় প্রচুর অরুচি হয় খাওয়া দাওয়াতে। আমরা এই টক ডালটা খেতে পারি মুখে রুচি ফিরিয়ে আনতে, এগুলো বেশ কাজ করে। আমার রান্না প্রায় শেষ। ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমার পেজে